আজকের গল্প সকলকে খুশি করা অসম্ভব। এক চাষি একদা তার পোষা গাধাটিকে বিক্রি করার উদ্দেশ্যে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে বাজারের দিকে চলল। কিছু দূরে রাস্তার মোড়ে কয়েকটি ছেলে গল্পগুজব করছিল। একজন মন্তব্য করল, এ দুটো লোকের বুদ্ধি গাধাটার থেকে বেশি নয়। গাধার পিঠে একজনও না চড়ে বোকার মতো দুজনেই হেঁটে চলেছে। চাষি এই কথা শুনে নিজের ছেলেকে গাধার পিঠে চাপিয়ে নিজে পিছনে পিছনে হেঁটে আসতে লাগলো। আরও কিছু দূরে একটা বড় বট গাছের তলায় কয়েকজন বুড়ো লোক বসেছিলেন। তাদের একজন বাবা ও ছেলেকে দেখে বলে উঠলেন, কি দিনকাল পড়েছে রে বাবা! আজকালকার ছেলেরা বাবাদের কোনো রকম ভক্তি শ্রদ্ধাও করে না। বাবাকে হাঁটিয়ে ছেলে দিব্যি গাধার পিঠে আরাম করে যাচ্ছে। তিনি ছেলেটিকে বললেন, কি হে বাছা, চক্ষু লজ্জা কি তোমার নেই? গাধার পিঠে আরাম করে চড়ে বাবাকে কষ্ট করে নিয়ে চলেছ হাঁটিয়ে হাঁটিয়ে। ছেলেটি লজ্জিত হয়ে গাধার পিঠ থেকে নেমে বাবাকে সেখানে চড়ালো। কিছু দূরে পুকুর ঘাটে পাশে কয়েকজন গ্রাম্য বধূ তাদের দেখে বলে উঠল, বুড়োটা কি বেয়াক্কেল রে বাবা! কচি ছেলেটাকে রোদের মধ্যে হাঁটিয়ে নিজে বেশ মজা করে গাধার পিঠে চলেছে। চাষি লজ্জা পেয়ে নিজের পিছনে ছেলেটাকেও তুলে নিল। বাজারের কাছে একজন লম্বা চওড়া লোক তাদের দেখে ধমকে বলে ওঠে, এই যে মশাই, এই গাধাটা কার? চাষি অবাক সুরে বলল, কেন আমার? লোকটি বলল, দেখে তো মনে হয় না। আপনি কি কসাই রে বাবা? নিরীহ দুর্বল গাধাটিকে কাঁধে চড়িয়ে বয়ে নিয়ে যান। লোকটি কথা মতো বাবা ও ছেলেটি গাধাটিকে কাঁধে বয়ে চলতে শুরু করলো। বাজারে প্রবেশ করতে গেলে একটি সাঁকো পেরোতে হতো। বাবা ও ছেলে গাধাটিকে কাঁধে করে সাঁকোতে ওঠা মাত্রই এই অদ্ভুত কাণ্ড দেখে বাজারের লোকজন ঠাট্টা তামাশা হই হট্টগোল শুরু করলো। গাধাটি ভয় পেয়ে পা ছুঁড়তে শুরু করলো এবং পিছলে গিয়ে নদীর জলে পড়ে মারা গেল। চাষি হতবাক হয়ে কিছুক্ষণ পরে বলে উঠল, সকলকে খুশি করতে গিয়ে কাউকে তো খুশি করতে পারলামই না, উল্টে আমার প্রিয় গাধাটিকেও হারালাম। সকলকে খুশি করতে গেলে কাউকেই খুশি করা যায় না। ভিউয়ার্স, ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।